আমরা আজকে একটি চ্যাপ্টার দেখতে যাচ্ছি ভারত। তোমরা ভারত সম্পর্কে যদি জানতে চাও তাহলে এই ভিডিওটি খুব ভালোভাবে দেখো। মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টারটি থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। শুধু মাধ্যমিক কেন, ক্লাস 11, 12, কলেজেও তোমরা এখান থেকে প্রচুর প্রশ্ন পাবে। শুধু তাই নয়, যে কোনো চাকরির পরীক্ষাতে ভারত থেকে প্রচুর প্রশ্ন এসে থাকে। তাই তোমরা এই চ্যাপ্টারটি সকলে খুব ভালোভাবে দেখবে। আমরা শুরু করছি চ্যাপ্টারটির নাম হচ্ছে ভারত, প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ। তাহলে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশটি তোমরা আজকে দেখতে যাচ্ছ। আমরা যখন শুরু করতে যাচ্ছি তখন দেখি যে ভারত সম্পর্কে জানতে গেলে পরে একটা কোটেশন খুবই ইম্পর্টেন্ট। দেখে নাও, उत्तरीयत् समुद्रश्च हिमाद्रश्च दक्षिणं वर्षतत् भारतम नाम भारतीयात सन्तति। তার মানে কি, সমুদ্রের উত্তরে এবং হিমালয়ের দক্ষিণে যে বিস্তৃত ভূখণ্ড অবস্থিত রয়েছে সেই ভূখণ্ডের নামই ভারত, এবং সেখানে যারা বসবাস করে তারা সকলেই কিন্তু ভারতীয়। আমরা চলে আসি, আমরা যখন ভারতকে দেখতে যাচ্ছি তখন আমাদের শুধু ভারতকে জানলেই হবে না। ভারত অনেকগুলো দেশের মধ্যে, প্রায় 191টি দেশের মধ্যে একটি দেশ হচ্ছে ভারত। আমরা যে শুরু থেকেই শুরু করি, দেখো এই আমাদের ভারত রয়েছে আমাদের পৃথিবীর একটি ছোট্ট দেশ। আমরা একদম শুরু থেকে শুরু করছি, কিন্তু খুব ভালোভাবে দেখবে আমাদের ইউনিভার্স রয়েছে। আমাদের কি রয়েছে? ইউনিভার্স রয়েছে। যেটা আমরা দেখতে পারি সেটাকে বলা হয় অবজারভেবল ইউনিভার্স। অবজারভেবল ইউনিভার্স, যেটা আমরা দেখতে পাই। আচ্ছা, এই অবজারভেবল ইউনিভার্স, মনে করো এই ছোট্ট একটা অংশকে যদি আমরা জুম করি তাহলে সেটা চলে আসবে সুপার ক্লাস্টার। তার মানে একটা ছোট্ট অংশকে যদি আমরা জুম করি তাহলে যদি দেখি তাহলে এই অংশটা আমরা দেখতে পাবো। এবারে এটাকেও যদি আমরা আরো জুম করি তাহলে দেখতে পাবো কি, ল্যানিয়াকিয়া। তাহলে ওই ছোট অংশটিকে আরো যদি আমরা জুম করি তাহলে আমরা দেখতে পাবো আউটার সোলার সিস্টেম। এই আউটার সোলার সিস্টেমকে আরো যদি আমরা জুম করি, ছোট অংশটিকে জুম করি, তাহলে পাবো ইনার সোলার সিস্টেম। আর এই ইনার সোলার সিস্টেমের মধ্যে তোমরা সবাই জানো যে যেটাকে আমরা দেখতে পাই বিভিন্ন রকম ছবিতে, আমরা একটু পরেও দেখব। তাহলে এই ইনার সোলার সিস্টেমের মধ্যে একটি ছোট্ট অংশ, এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে আমাদের সূর্য। আর এই সূর্যের চারপাশে ঘুরছে অনেকগুলো গ্রহ, তার মধ্যে একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে দেখতে পাচ্ছ অবজারভেবল ইউনিভার্স, লোকাল সুপার ক্লাস্টার, ল্যানিয়াকিয়া, আউটার সোলার সিস্টেম, ইনার সোলার সিস্টেম। আর ইনার সোলার সিস্টেমের মধ্যে একটি অংশ হচ্ছে, একটি গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। আর এই পৃথিবীর মধ্যে রয়েছে অনেকগুলো মহাদেশ। আর এই অনেকগুলো মহাদেশের মধ্যে একটি মহাদেশ এশিয়া, তার একটি দেশ হচ্ছে ভারত। তাহলে আমরা সেই ভারতকে নিয়ে জানতে যাচ্ছি। দেখো এত কিছু আমি কেন বলছি, কারণ যখন আমরা জানবো তখন আমরা একদম শুরু থেকে জানবো, যাতে আমাদের গল্পের মতো সেটা পরবর্তীতে মনে থাকে। চলো চলে আসি, এখানে কিছু ছবি একটু দেখিয়ে নিই। এটা হচ্ছে আমাদের ইউনিভার্স। এটা বিগ ব্যাং থিওরি অনুযায়ী আমরা বলছি। যেমন এখানে শুরু হয়েছিল আমাদের, এখান থেকে মহা বিস্ফোরণ হয়েছিল, তারপরে ধীরে ধীরে এই আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কিন্তু কন্টিনিউয়াসলি ছড়িয়ে যাচ্ছে, আরো এনলার্জ হচ্ছে, স্ফীত হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এবারে চলে আসি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হলো, বা আমাদের ভারত কি করে সৃষ্টি হলো, বা পৃথিবী কি করে সৃষ্টি হলো। তো সেই সম্পর্কে জানতে গিয়ে আমাদের কিছু মতবাদ চলে আসে। খুব সংক্ষেপে বলছি, তোমরা যারা ক্লাস 10-এর বা ক্লাস 11-12-এর এই ভিডিওটা দেখছো তারা শুধু জেনে রাখো। আমরা বিস্তারিত আরো অন্য চ্যাপ্টারের সময় আমরা এটা আরো ভালোভাবে জানবো। যেমন গ্যাসওয়াস থিওরি অফ কান্ট। তাহলে এই কান্ট থিওরি যদি তোমরা পড়ো তাহলে তোমরা জানতে পারবে যে পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড কি করে সৃষ্টি হয়েছে তার একটি মতবাদ রয়েছে। এরপরে চলে আসছো নেবুলার হাইপোথিসিস আছে। এইরকমই চেম্বারলিন ও মোল্টনের থিওরি আছে, যেটাকে প্ল্যানেটেসিমাল হাইপোথিসিস বলা হয়। তারপরে মডার্ন থিওরির মধ্যে যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা পরীক্ষায় আসে, সেটাকে বলা হয় বিগ ব্যাং থিওরি, অর্থাৎ মহা বিস্ফোরণ তত্ত্ব, যার মধ্য দিয়ে মনে করা হয় যে আমাদের পৃথিবী মতো অন্যান্য অনেক সৌরজগতের আবির্ভাব হয়েছে। এই যে সেই বিগ ব্যাং থিওরি অর্থাৎ মহা
বিস্ফোরণ যেখানে হয়েছে এটাকে বলা হয় নীহারিকা, যেখান থেকে বিস্ফোরণ হয় আর বিভিন্ন সৌর জগৎগুলো সৃষ্টি হয়েছে। আমরা পরবর্তীতে আরো ভালোভাবে জানবো। এটা হচ্ছে আমাদের সৌরজগৎ, এটা সূর্য, তোমরা সবাই জানো সূর্য, আর এখানে রয়েছে আমাদের পৃথিবী। ঠিক আছে, চলে আসি। আমাদের পৃথিবী যখন সৃষ্টি হচ্ছিল তখন কিন্তু প্রচন্ড উত্তপ্ত অবস্থায় ছিল, দেখতেই পাচ্ছ তোমরা, প্রচন্ড উত্তপ্ত অবস্থায় ছিল। ধীরে ধীরে তাপ বিকিরণ করে, শীতল হয়, শান্ত হয়, আর ধীরে ধীরে করে শান্ত হওয়ার পর আমাদের এই রকম একটা রূপ ধারণ করে বর্তমানে। চলে আসি, যখন শীতল হচ্ছে, ধীরে ধীরে শান্ত হচ্ছে, তারপরে যে স্থলভাগটি ছিল সেই স্থলভাগটিকে বলা হতো প্যানজিয়া, এবং যে জলভাগটি ছিল তাকে বলা হতো প্যানথালাসা। তাহলে যে স্থলভাগটি ছিল তাকে বলা হয় প্যানজিয়া, আর যে জলভাগটি ছিল তাকে বলা হয় প্যানথালাসা। এবারে দেখো একটা জিনিস, যে স্থলভাগ সমস্তটাই ছিল, সমস্ত পৃথিবীটাই স্থলভাগ ছিল। যে সমস্ত জায়গাগুলো জলে ডুবে গেল সেটাকে আমরা বলছি সমুদ্র, সাগর, মহাসাগর। কিন্তু যেই জায়গাটি এখন জলের উপরে দাঁড়িয়ে আছে সেটাকে আমরা স্থলভাগ বলছি। সিম্পল। তাহলে পরে যেটা দাঁড়িয়ে জলের উপরে আছে সেই জায়গাটাকে আমরা স্থলভাগ বলছি সাধারণভাবে। এবারে ওটার নাম কি ছিল? প্যানজিয়া। আমরা সবাই, সবগুলো মহাদেশ কিন্তু একসাথেই জুড়ে ছিল, যাকে বলা হতো প্যানজিয়া। আচ্ছা, এবারে এই প্যানজিয়াগুলোর মধ্যে কি হলো? ফাটল হলো। কিসের জন্য? না আর্থকোয়েকের জন্য, ভূমিকম্পের জন্য। এবারে ধীরে ধীরে করে তাদের মধ্যে ফাটল ধরলো। এবারে উপরের অংশটা, নর্দার্ন পোর্শনটা কি হয়ে গেল? যাকে আমরা বলছি লরেশিয়া, আর দক্ষিণের অংশটিকে বলছে গন্ডোয়ানা। তাহলে একটাকে বলছে লরেশিয়া, একটাকে বলছে গন্ডোয়ানা। ধীরে ধীরে করে তারা আলাদা হতে থাকলো। তোমরা এই ছবিটির মাধ্যমে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো যে প্যানজিয়া ছিল, তারপর ধীরে ধীরে দুটো অংশতে ভাগ হয়ে গেল, লরেশিয়া, গন্ডোয়ানা। এরপরে আবার তার মধ্যে ভূমিকম্প হয়, ফাটল হয়, এবং মহাদেশগুলো একটু সেপারেট হয়ে একটু দূরে দূরে অবস্থান করে। আর বর্তমানে তারা বিভিন্ন মহাদেশ রূপে অবস্থান করে আছে। যেমন আমরা দেখতে পাচ্ছি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, এশিয়া, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এইভাবে করে মহাদেশগুলো অবস্থান করছে। নেক্সট চলে আসছি, এটা হচ্ছে আমাদের বর্তমান একটা মহাদেশের ম্যাপ, যেখানে সমস্ত দেশগুলো আর মহাদেশগুলো একসাথে রয়েছে। এবারে চলে আসি আমরা। দেখো, আমরা যেই ম্যাপটি দেখছি, তোমরা জানলে অবাক হয়ে যাবে যে আমরা যেই ম্যাপ দেখি, যে আমাদের পৃথিবীর যে ম্যাপটি দেখি, সেই ম্যাপটি কিন্তু সঠিক নয়, জানো। দেখো, আমাদের পৃথিবী তো গোল, সেই গোলাকার অংশ থেকে যখন আমরা একটা ত্রিতল অর্থাৎ থার্ড ডাইমেনশনাল স্পেস থেকে যখন টু ডাইমেনশনাল একটা ম্যাপ তৈরি করি, তখন কিন্তু কিছু জায়গাকে ছোট করানো হয় আর কিছু জায়গাকে বড় করানো হয়। এখানে যে রাউন্ড জায়গাগুলো দেখছো, এই জায়গাগুলোকে কিন্তু এনলার্জ করা হয়েছে, বড় করা হয়েছে, স্ফীত করা হয়েছে। আর এই মাঝখানের যে জায়গাগুলো দেখছো, এগুলোকে কিন্তু ছোট করা হয়েছে। তাহলে কি এই জায়গাগুলোকে বড় করে দেখানো হয়েছে, এই এরিয়ার জায়গাগুলোকে বড় করে দেখানো হয়েছে, এখানকারও জায়গাগুলোকে বড় করে দেখানো হয়েছে, আর এগুলোকে ছোট করে দেখানো হয়েছে। তার মানে কি, এখানে দেখো গ্রিনল্যান্ডকে কত বড় মনে হচ্ছে, আসলে কি তাই? না, গ্রিনল্যান্ড এত বড় নয়, কারণ এটাকে কি করা হয়েছে, ম্যাপটাকে বড় করে দেখানো হয়েছে। বুঝতে পেরেছো? তাহলে এখানকার যে জায়গাগুলো আছে, অর্থাৎ নিরক্ষরেখার আশেপাশে যে জায়গাগুলো আছে, সেগুলোকে সংকুচিত করে দেখানো হয়েছে। ঠিক আছে, আসলে কিন্তু এই ম্যাপটা সঠিক নয়। চলো আমরা একটা সঠিক ম্যাপ দেখে নিই। তাহলে এটা একটা গোলাকার পৃথিবী, যেখান থেকে আমরা একটা প্রজেকশনের মাধ্যমে একটা দ্বিতল সারফেসে অর্থাৎ টু ডাইমেনশনাল স্পেসে আমরা নিয়ে আসছি ম্যাপটিকে। তাহলে আসল বা একটা ভালো, যেখানটায় একদম সঠিক ম্যাপ কোনটাকে বলতে পারি? মোটামুটি একটা সঠিক ম্যাপ বলতে পারি গাল পিটার্স প্রজেকশন। এর সাহায্যে যে ম্যাপটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এই যে ম্যাপটি, এই ম্যাপটিতে কিন্তু মোটামুটি সমস্ত দেশগুলিকে তাদের আকার অনুযায়ী ঠিকঠাকভাবে, মোটামুটি ঠিকঠাকভাবে
কিন্তু দেখানো হয়েছে, যেটাকে আমরা বলছি কি গাল-পিটার্স প্রজেকশন। তাহলে দেখো কোথায় আমরা ভারত থেকে শুরু করলাম, আমরা শুরু করলাম কিভাবে, যে পৃথিবীর কি করে আবির্ভাব হলো, সেখানে আমরা দেখলাম বিভিন্ন থিওরি। তারপরে আমরা জানলাম কি করে মহাদেশ তৈরি হলো, অর্থাৎ প্যানজিয়া, প্যান্থালাসা। তারপরে প্যানজিয়ার থেকে বিভিন্ন মহাদেশগুলি কি করে আসলো। তারপরে ধীরে ধীরে করে আমরা জানলাম পৃথিবীর যে ম্যাপ, সেই ম্যাপটি কিন্তু আমরা সঠিক নয় সেটা জানতে পারলাম। এরপরে আমরা আসছি ভারতে। তাহলে এতগুলো মহাদেশের মধ্যে একটি অংশ হচ্ছে কি, একটি দেশ হচ্ছে কি ভারত। এবারে চলে আসলো অনেকগুলো মহাদেশের মধ্যে একটি অংশ হচ্ছে এশিয়া মহাদেশ। এই এশিয়া মহাদেশের একটি ছোট্ট দেশ হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, ছোট্ট দেশ বললাম কেন, কারণ রাশিয়া কিন্তু পৃথিবীর মধ্যে সব থেকে বড় একটা দেশ। ঠিক আছে, চলো আমরা এবারে আলোচনা করব ভারতকে নিয়ে। এবারে এই ভারতকে নিয়ে যখন পড়তেই যাচ্ছি, তখন আমাদের জানতে হবে আমাদের দক্ষিণ অংশ, অর্থাৎ আমরা যেটাকে সাউথ ইন্ডিয়া বলি, সেই সাউথ ইন্ডিয়া কিন্তু এক সময় আমাদের দেশের অংশই ছিল না, সেটা আফ্রিকা থেকে এসছে। তোমরা কি জানো যে তামিলনাড়ু বা এই যে সাউদার্ন যে ইন্ডিয়াটা, সেই ইন্ডিয়াটা কিন্তু আফ্রিকার একটা পার্ট। আফ্রিকার একটা পার্ট। এই যে আফ্রিকা মহাদেশ, এই আফ্রিকা মহাদেশের এই অংশটি, এই অংশটি, এই অংশটি দেখো তোমরা এই ছবিটি দেখে বুঝতে পারবে যে তাহলে পরে আমাদের এখানে ছিল দুটো অংশ, নর্দার্ন পোর্শন এবং সাউদার্ন পোর্শন। এবারে পরবর্তীতে দেখো এই যে এই ভারতটি এসে এখানটায় যুক্ত হয়ে যায়। তাহলে পরে এই যে আমাদের ভারতের ম্যাপ, এই ভারতের ম্যাপ যে আমরা দেখছি, অর্থাৎ আমাদের এই যে ভারতের অংশ, এই ভারতের অংশের মধ্যে দেখো অনেকগুলো এবারে আমরা কি রাজ্য দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটু আগে কি দেখলাম, যে আমাদের ভারত একসময় কিন্তু আফ্রিকার একটা পার্ট ছিল, এই আফ্রিকার একটা পার্ট ছিল। এই অংশই পরবর্তীতে এখান থেকে বেরিয়ে কোথায় চলে এসছে, আমাদের ভারতের দক্ষিণ অংশটির মধ্যে গিয়ে এসে জুড়ে গিয়েছে। ঠিক আছে, চলো দেখো এই ম্যাপটি আমরা দিয়েছি, কিন্তু এই ম্যাপটি একটু বোঝানোর জন্য দিয়েছি, কারণ এই রকম ম্যাপ কিন্তু আমরা ব্যবহার করব না। যেখানে আমাদের জম্মু কাশ্মীরকে কিন্তু দেখানো উচিত ছিল, এরা দেয়নি, তাই এইরকম ম্যাপ আমরা ব্যবহার করব না। আমি জাস্ট এখানে বোঝানোর জন্য শুধুমাত্র দিয়েছি। এবারে চলে আসি আমাদের ভারত। ভারতের মধ্যে রয়েছে অনেকগুলো রাজ্য। ঠিক আছে, অনেকগুলো রাজ্য রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ রয়েছে, আসাম, অরুণাচল প্রদেশ, এইভাবে করে রাজ্য রয়েছে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। লরেশিয়া, গন্ডোয়ানা তোমাদের নিশ্চয়ই মনে আছে, একটু আগে আমরা আলোচনা করেছি। এখানে যেই অংশটি দেখাচ্ছি সেটি হচ্ছে, একটু আগে যে আমরা বললাম যে আফ্রিকার একটি অংশ ভারতের থেকে, আফ্রিকার একটি অংশ থেকে বেরিয়ে এই অংশটি কোথায় চলে এসছে, ধীরে ধীরে এটা উত্তর দিকে সরে আসছিল। সরে আসার পর এবারে এই যে দক্ষিণ মানে আফ্রিকার থেকে কিছু অংশ বাইরে বেরিয়ে আসে। এবারে সেটা ধীরে 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 সমুদ্রের মধ্য থেকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে ভারতের নর্দার্ন পোর্শনের সঙ্গে গিয়ে এটা কি হয়, এটা জুড়ে যায়। ঠিক আছে, আচ্ছা এবারে যখন ভারতের নর্দার্ন পোর্শনের সঙ্গে গিয়ে এটা জুড়ে যায়, তখন এখানে তৈরি হয় হিমালয় রেঞ্জ। তাহলে আমাদের হিমালয়ান রেঞ্জ তৈরি হয় এখানটায়। এই যে যখন একটা অংশ, তাহলে আমাদের দক্ষিণ থেকে উত্তরের দিকে ভারতের যে দক্ষিণ অংশটা এসে কি করে, এসে ধাক্কা মারে। যখন ধাক্কা মারে তখন কি হয় না, এখানে এই ধাক্কার ফলে তৈরি হয় একটা টেথিস সাগরে একটা ভাঁজের তৈরি হয়। পাললিক অংশে যখন ভাঁজের তৈরি হয়, তখন তৈরি হয় আমাদের হিমালয় পর্বত। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানটায় রয়েছে হিমালয় অংশ। তাহলে এখানে চলে আসলো আমাদের টিবেটান প্ল্যাটু, আর এখানটায় চলে আসলো আমাদের হিমালয়ান প্লেট। এখানে দেখতে পাচ্ছ তোমাদের হিমালয়। ঠিক আছে, এগুলো নিয়ে পরে আলোচনা করব। আচ্ছা, এবারে চলে আসো আমাদের এই অংশে।
তাহলে এটাই হচ্ছে আমাদের পাঠ্য আলোচনা, যে আমাদের ভারত, এই যে ভারত আমরা দেখছি এতক্ষণ ধরে, তাহলে এই ভারতকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করব। তাহলে এতক্ষণ ধরে আমরা দেখলাম কিভাবে ধীরে ধীরে করে ভারতকে আমি নিয়ে আসলাম। এবারে এই ভারতের বিভিন্ন অংশে আমরা ভারতকে জানার জন্য বেশ কয়েকটি ছোট ছোট ভাগে ভাগ করেছি। তাহলে ভারতকে যদি আমাদের জানতে হয়, তাহলে এই কয়েকটি ভাগ সম্পর্কে আমাদের জানতে হবে, তাহলে পরে আমরা ভারতকে জানতে পারবো। দেখে নিই, তাহলে ভারতকে আমরা যদি ফিজিওগ্রাফিক ডিভিশনে ভাগ করি, তাহলে আমরা মেইনলি কয় ভাগে ভাগ করছি? 6 ভাগে ভাগ করছি। কি কি দেখো, প্রথমে রয়েছে দ্য হিমালয়ান মাউন্টেন্স, তাহলে এই যে এই অংশটা ব্লু অংশটাকে বলছে হিমালয়ান মাউন্টেন্স। তারপরে রয়েছে দ্য নর্দার্ন প্লেইনস, মানে এই যে সবুজ অংশটাকে বলে নর্দার্ন প্লেইনস, যেখানে সিন্ধু নদী রয়েছে, ব্রহ্মপুত্র নদী রয়েছে, ঠিক আছে। তারপরে রয়েছে দ্য পেনিনসুলার প্ল্যাটু, অর্থাৎ দক্ষিণ অংশটিকে বলছে পেনিনসুলার প্ল্যাটু। এরপরে রয়েছে ইন্ডিয়ান ডেজার্ট, তার মানে এই যে এটা আমাদের থার ডেজার্ট। তারপরে রয়েছে দ্য কোস্টাল প্লেইনস, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে অংশ সমভূমি সেটাকে বলছে, একদম সমুদ্র তীরবর্তী অংশ। তারপরে রয়েছে আইল্যান্ডস, যেমন এখানটা আমাদের আন্দামান নিকোবর আইল্যান্ডস রয়েছে, এখানটায় মালদ্বীপস রয়েছে। অবশ্য মালদ্বীপ হচ্ছে আলাদা একটা কান্ট্রি। এখানে রয়েছে লক্ষদ্বীপ, এই লক্ষদ্বীপ হচ্ছে আমাদের দেশের অংশ, ঠিক আছে। নেক্সট, আমাদের যখনই আমরা ভারতের এখানে একটু দেখে নিই, তাহলে পরে আমরা এই 6টি অংশ নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে কি দ্য হিমালয়ান রেঞ্জ, অর্থাৎ একেবারে উত্তর অংশটা। তারপরে রয়েছে দ্য নর্দার্ন প্লেইনস, এই যে এটা সিন্ধু গাঙ্গেয় সমভূমি, ব্রহ্মপুত্র সমভূমি, এটা নিয়ে আলোচনা করব। তারপরে পেনিনসুলার প্ল্যাটু, অর্থাৎ দক্ষিণ ভারত নিয়ে আলোচনা করব। তারপরে ইন্ডিয়ান ডেজার্ট, অর্থাৎ এটা নিয়ে আলোচনা করব। থার ডেজার্ট নিয়ে আলোচনা করব। তারপরে আলোচনা করব আমরা কোস্টাল প্লেইনস, অর্থাৎ সমুদ্র তীরবর্তী যে সমভূমি অঞ্চল সেটাকে নিয়ে আলোচনা করব। তারপরে দ্য আইল্যান্ডস, অর্থাৎ আমাদের ভারতের যে আইল্যান্ডসগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আলোচনা করব। এখানে আমরা আন্দামান নিকোবর আইল্যান্ড নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব আমরা লক্ষদ্বীপ নিয়ে, ঠিক আছে। চলো আমরা প্রথমেই দেখি এই হিমালয়ান রেঞ্জ। দেখতে পাচ্ছ বিশাল বড় জায়গা জুড়ে, প্রায় 2500 কিলোমিটার অবধি জায়গা জুড়ে এটা কিন্তু বিস্তৃত রয়েছে। তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে কিন্তু বিস্তৃত রয়েছে। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের হিমালয়ান রেঞ্জটি উত্তর থেকে দক্ষিণে দেখো অনেকগুলো ছোট 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 রেঞ্জ রয়েছে, যেটাকে শিবালিক, হিমাচল, হিমাদ্রি, টেথিস এইভাবে করে বলছে। আবার এই হিমালয় পার্বত্য রেঞ্জকে আবার 3টি ভাগে ভাগ করা যায় ওয়েস্ট থেকে ইস্টের দিকে। যেমন এটাকে বলছে ওয়েস্টার্ন হিমালয়, মিডল হিমালয় এবং ইস্টার্ন হিমালয়, অর্থাৎ পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। এগুলোকে নিয়ে আমরা আলোচনা করব একে একে। এই যে যদি আমরা একটা ওভারঅল একটা ম্যাপ দেখি, যেটাকে আমরা 3D ম্যাপ বলছি ভারতের, তাহলে পরে কিন্তু এই রকম দেখো কি সুন্দর একটা ম্যাপ, যেই ম্যাপের মধ্যে বিস্তারিতভাবে দেখানো হয়েছে যে আপল্যান্ডস গুলোকে, অর্থাৎ এটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ, দেখতে পাচ্ছ তাই না, এটা হচ্ছে হিমালয়ান রেঞ্জ। আচ্ছা, এই জায়গাতে রয়েছে আমাদের ডেকান ট্র্যাপ বা দাক্ষিণাত্যের মালভূমি, ঠিক আছে। তাহলে উঁচু জায়গাগুলোকে দেখানো যাচ্ছে। এখানে এই জায়গাটা হচ্ছে আমাদের সমতল ভূমি, দেখো তাই না, সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র সমভূমি। তাহলে এখানে খুব পরিষ্কারভাবে 3Dর মাধ্যমে কিন্তু বোঝানো যাচ্ছে। তো আজকে তোমরা শুধু কি কি জানলে? আজকে জানলে যে আমাদের ইউনিভার্স থেকে ধীরে ধীরে কি করে পৃথিবীর আবির্ভাব হলো, পৃথিবীর মধ্যে কতগুলো মহাদেশের মধ্যে একটি অংশ হচ্ছে ভারত, আর ভারতের বিভিন্ন অংশ, যেগুলো জানলে পরে আমরা ধীরে ধীরে করে ভারতকে জানতে পারবো। দেখো, আমাদের যদি ভারতকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হয়, এই গল্পের আকারে কিন্তু আমাদের জানতে হবে। যদি আমরা গল্পের আকারে না জানি, তাহলে আমাদের জানাটা কিন্তু অসম্পূর্ণ থেকে যাবে। তাই তোমরা সঙ্গে থাকো। এর পরের যে ভিডিওটি রয়েছে সেইটা ভারতের প্রত্যেকটা অংশকে নিয়ে আমরা আলোচনা করব
একে একে করে আলোচনা করব যাতে কোনো ডাউট না থাকে। ঠিক আছে, তাহলে তোমরা সঙ্গে থাকো আর পরের ভিডিওটি দেখতে ভুলবে না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।